গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরে একটা ব্লগ বানাচ্ছি, প্রায় 1 বছর পরে। তো পরে কথা বলছি, লেট হয়ে যাবে। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে 9:10। সঞ্জিত গেছে ওয়াশরুমে স্নান করতে, ও অফিসে বেরোবে। বাবাই মানে একবার খাওয়া হয়েছে, মানে বেস্ট ফিট করেছে, এরপর ব্রেকফাস্ট করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এগুলো কাচার জন্য নেব। এই চাদর বালিশের কভারগুলো, বিছানাটা গোছানো হয়ে গেছে, তার এটা জায়গায় রেখে দিই। আর এদিকে দেখো ও বসে আছে। মামাই ঝুনা কই? ওটা ছেড়ে দাও, ওটা লেগে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো এখানে ও সকালে খাবারটা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে চিড়ে সেদ্ধ আর কাঁঠালি কলা। আমি একটা কাঁঠালি কলা আর চিড়ে সেদ্ধ করে একসাথে চটকিয়ে নিয়েছি। আর পাশে আমি এটা ওর দুপুরের খাবারটাও রেডি করে নিচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে। এখানে আজকে আছে সয়াবিন, পটল, টমেটো আর ডাল, 2 রকমের ডাল, মুগ ডাল, মুসুরি ডাল আর চাল। আর একসাথে আমি সমস্ত কিছু একসাথে সিদ্ধ বসিয়ে নেবো। আর আমি সাধারণত ওই রাঙা আলু, গাজর, তারপরে পেঁপে, সয়াবিন, ডিম, মাছ যা হোক সব আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিই। আর সামান্য একটু তেল অ্যাড করে দিই এর মধ্যে। আর নামানোর সময় মানে নামিয়ে খাওয়ানোর আগে একটু ঘি অ্যাড করে দিই। মামায় স্নান হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এবার ওকে আমি টিপটা মা এসেই পরিয়ে দেবে। এবার ও একটু ঘুমাবে, মাঝে আর ভিডিও করতে পারেনি, তো ওকে এখন একটু ঘুম পরিয়ে দেবো। তারপর মা এসে তুলোকে টিপ পরাবে। মা আসবে, এখন বাজে 1:30। মা 2টোর দিকে চলে আসবে। আর বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো তুলে সব রেখেছি, এখনও গোছানো হয়নি। আমি যাবো স্নান করতে, তার আগে অনেক কাজ আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বিকেলবেলা রথ টানতে বেরোবো আমি আর মামা। এই বাড়িতে যাব, মা এসেছিলো, মার সাথে একবারই আমরা চলে যাব। তো পাশের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তো আমি মামা একটু বেরিয়ে মানে গেছিলাম, তারপরে যাব এই বাড়িতে। তো প্রথমে এই বাড়িতে না আসলে দেরি হয়ে যেত। তো এখন বাজে 5:15, আমি এই বাড়িতে এসেছি রথটা টানবো। শুনটু টানবে, আমি না। তবে বাইরে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না। ভিজে আবার এদিকে এসে কান্নাকাটি করছে। চলো তোমাদেরকে রথটা দেখাই আগে। তো এই হলো মামায়ের রথ, এটা মামায়ের ফার্স্ট রথ। আর আগের বছরে ও যখন ছিল, টামির মধ্যে ছিল, তখন আমি ভেবেছিলাম ও যখন হবে তখন আমি একটা রথ টানবো। তো সেই জন্যই মা নিয়ে এসেছিলো ছোট্ট দেখে একটা রথ। সেটাকে বোন আর বাবা মিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছিল। তবে ও না একটুও টানেনি, কান্নাকাটি করছিল। প্রথমে একটু ধরে ওর হাতের দড়িটা ধরিয়ে দিয়েছিলাম, একটু টেনেছিল, তারপর ঘন্টায় টেনেছিল, ও কান্নাকাটি করছিল। তো এই যে মা বার করে দিয়েছে রথটা, আমি মা ওকে কোলে নিয়ে ঘুরছিলাম আর ঘন্টায় টেনেছিল। তো চলো ভিডিওটা দেখো। আর দেখো যে রথটা টানতে শুরু করেছে, সারা রাস্তায় ফুল পড়তে শুরু করেছে। আর ওইদিকে দেখো ও ওর হাত খেতেই ব্যস্ত, একটুও রথটা ধরে টানতে চাইছিল না, কান্নাকাটি করছিল কেন জানি না। তবে এটা এবার আমার ফার্স্ট রথ টানা, মানে আমি কোনোদিনও ছোটোবেলায় রথ টানিনি, বোনও টানেনি। তো বাবাইয়ের এটা ফার্স্ট রথ, সাথে সাথে আমাদেরও, আমরা কোনোদিনও রথ টানিনি। বেশ মজা লাগছিলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স, বেশ মজা লাগছিলো। তো আমরা সবাই বেরিয়েছিলাম, আমি, মা, বোন, ঘন্টা মিলে সবাই বেরিয়ে। তো এখন বাজে 7:10, একটু আগে রথ টেনে আসলাম। মাম্পাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। একটু পরে ওর জন্য সুজি বানাতে যাব। এখন ও বেসপিট করে ঘুমিয়ে পড়েছে। তো বোন গেছে জিলিপি চপটা আনতে। আজকে রথ, জিলিপি পাঁপড় ভাজা ঠাজা না খেলে হয়, তো সেই জন্য বোন গেছে। আর সঞ্জিত অফিস থেকে বেরিয়েছে, ও আসলে তারপর আমরা বাড়ি চলে যাবো। তো বোন এখানে নিয়ে এসে সমস্ত জিলিপি টিলিপি আর পাঁপড় ভাজা কিনে আনেনি, বাড়িতে আমরা ভাজছিলাম। আর এখানে বোন নিয়ে এসছে সিঙ্গারা। তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটা বেশি বড় করব না, কেননা এডিট করতে অনেক সময় লেগে যায়। ভিডিও তো আমি শ্যুট করি, বাট এডিট আর করা হয় না। তো ভিডিওটা আজকের মধ্যে এইটুকুনি, টাটা, বাই বাই।